আচ্ছা, আমি একটা বাক্য বলতেছি, তোমরা ওইভাবে ওই ঘরের সব করবে। হ্যাঁ, আচ্ছা, আমি ইংরেজি কি হবে? আচ্ছা, আমি পড়ি ইংরেজি কি হবে? রিড। পড়ি ইংরেজি হলো রিড মানে পড়া, তাই না? আচ্ছা, তাহলে আমি বই পড়ি ইংরেজি কি হবে? আমি পড়ি বই, অথবা আমি বই পড়ি, নাকি? আমি বই পড়ি। দেখো, বাংলার সাথে কিন্তু ইংরেজির একটু আছে। হ্যাঁ, আমি বই পড়ি ইংরেজি বাক্যে দেখো, এই যে আই মানে হলো কি এখানে, আই মানে হলো আমি, আর বইয়ের ইংরেজি এখানে কিন্তু বুক, তাই না? কিন্তু ইংরেজিতে দেখো কিভাবে সেন্টেন্সটা সাজায়। আর পড়ি ইংরেজি হলো রিড। হ্যাঁ, রিড। এখন তুমি কি আই বুক রিড বলবা? আই বুক রিড বলবা? ইংরেজিতে কিন্তু তুমি হুবহু বাংলা থেকে যদি আক্ষরিক অর্থ অনুবাদ করো এইভাবে হবে না। তাহলে অর্থটা কি হবে দেখো, আই রিড বুক। এই সিস্টেমে কেন হলো ইংরেজিতে? ইংরেজিতে এটা হওয়ার পিছনে কারণ হলো যে ইংরেজির সেন্টেন্সের গঠন জানতে হয়। ইংরেজিতে সেন্টেন্সের গঠনটা কি সেটা একটু দেখো। ইংরেজি সেন্টেন্সের গঠন হলে একটা বাক্য তৈরি করতে হলে ইংরেজিতে আগে লাগবে সাবজেক্ট, তারপরে লাগবে ভার্ব, তারপরে লাগবে এক্সটেনশন বা অবজেক্ট। হ্যাঁ, এক্সটেনশন অবজেক্ট থাকে, এক্সটেনশনের ভিতরে অবজেক্ট। এইটা হলো তোমার এই যে সেন্টেন্সের এই গঠনটা সবার জানতে হবে। হ্যাঁ, সেন্টেন্সের এই গঠনটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি হাজার হাজার সেন্টেন্স তুমি তৈরি করতে পারবা। তাহলে একই জায়গায় দেখো, সাবজেক্ট হিসেবে কি যে কাজটা করে, যেমন এখানে পড়া কাজটা করতেছে কে? এই যে এই লোক আই, তাই না? তাহলে আই হলো সাবজেক্ট। হ্যাঁ, আর যে কাজটা করে এটাকে ভার্ব বলে। এটাকে কি বলে? এটাকে ভার্ব বলে। আর এই বাকি যেগুলো সাবজেক্ট আর ভার্বের বাইরে যেগুলো থাকে এটাকে এক্সটেনশন বলে। কি বলে? এক্সটেনশনের বাংলা অর্থ হলো বাকি অংশ বা বর্ধিত অংশ। বুঝছো? তাহলে এই সিস্টেমে তোমরা এটা মনে রাখতে পারো। কেমন? তাহলে আমরা একই ঘরটার একটু আর একটু চর্চা করি। সেটা হলো, আমি বই পড়ি বলছি, তাই না? আচ্ছা, আমি ইংরেজি বই পড়ি, তাহলে কি হবে? আমি বাংলা বই পড়ি। আচ্ছা, তারপর বলে আমি কাজ করি, আমি ফিল্ড। হ্যাঁ, এই জিনিসটা একটু শেখো, FIELD ফিল্ড। কিন্তু যদি কখনো বলি মাঠে, যদি মাঠে বলি, মাঠে হলে তখন কিন্তু শুধু ফিল্ড লিখলে হবে না, কারণ এর সাথে দেখো একটা একার যোগ হয়েছে, তাই না বাংলা? তাহলে ইংরেজিতে হবে ইন দ্য ফিল্ড। কি হবে? ইন দ্য ফিল্ড। হ্যাঁ, মানে মাঠে। হ্যাঁ, বুঝছো? আমি যদি বলি বাড়িতে, ইংরেজি কি হবে? ইন দ্য হোম। বুঝছো? যদি বলো গাড়িতে, ইন দ্য কার হতে পারে। হ্যাঁ, যদি বলো স্কুলে, স্কুল। হ্যাঁ, তারপর বলো যদি বলো কোন অনুষ্ঠানে আছে, তাহলে কি বলবা? ইন দ্য ফাংশন অথবা ইন দ্য প্রোগ্রাম। মিটিংয়ে আছো, তাহলে কি বলবা? মিটিংয়ে, ইন দ্য মিটিং। হ্যাঁ, তারপর বলো রুমের মধ্যে আছো, তাহলে কি হবে? ইন দ্য রুম। হ্যাঁ, এরকম। আর ইন আসলে কোথায় বোঝায় জানো? যার মধ্যে চারটা দেওয়াল আছে সাধারণত, সেটার মধ্যে ইন বোঝায়। কি বোঝায়? ইন বোঝায়। হ্যাঁ, তাহলে এরকম। হ্যাঁ, তাহলে আমি মাঠে কাজ করি, কি হবে? বলে আমি পড়ি, ইংরেজি কি হবে? আমি পড়াশোনা করি, ইংরেজি কি হবে? আচ্ছা, আমি কোচিংয়ে পড়াশোনা করি, কি হবে? আই স্টাডি। স্টাডি মানে কিন্তু পড়াশোনা। রিড মানে হলো কোনো কিছু দেখে দেখে পড়া। রিড মানে কি? কোনো কিছু দেখে দেখে। এই দুটো শব্দের পার্থক্যটা একটু দেখো, একটু পার্থক্যটা দেখো। দেখো, রিড মানেও পড়া। রিড মানে হলো পড়া, মানে কোনো কিছু দেখে দেখে পড়া, দেখে দেখে রিড, এটাকে রিড বলে। হ্যাঁ, আর স্টাডি মানে হলো পড়াশুনো করা। স্টাডি, স্টাডি মানে কি? পড়াশোনা করা। এটার অর্থ হলো যে তুমি একজন স্টুডেন্ট হিসেবে তুমি কি পড়াশোনা করো না? এই যে আমরা পড়াশোনা করা বলতে বোঝো আমি লেখি, পড়ি বা কোনো একটা বিষয়ে পড়ি, এই জিনিসগুলোকে ওভারঅল বিষয়কে স্টাডি বলে। আর রিড মানে হলো আমি কোনো একটা বিষয় নিয়ে দেখে দেখে, এই যে রিডিং যেটা পড়তেছি এটাকে রিড বলে। তাহলে রিড আর স্টাডির মধ্যে পার্থক্য বুঝছো? হ্যাঁ, তোমাদের আরও একটা জিনিস দেখাই। রিড হলো একটা ভার্ব। হ্যাঁ, রিড থেকে রিডরা যদি তুমি নাউন বানাইতে চাও তাহলে এর সাথে ইয়ার যুক্ত করে দিলে হবে রিডার। রিডার মানে কি? পড়ুয়া বা পাঠক। বুঝছো? হ্যাঁ, আর স্টাডির সাথে দেখো, স্টাডি যে করে, স্টাডি মানে পড়াশোনা না? যে পড়াশোনা করে স্টুডেন্ট, এটাকে নাউন বানাই দিলে কি হবে? স্টুডেন্ট।
ডেন্ট মানে স্টাডি যে করে সেই তো স্টুডেন্ট, তাই না? তার মানে তুমি যদি বলো কি তোমার পরিচয় যে তাই তুমি কি, তুমি বললে আমি স্টুডেন্ট, পড়াশোনা না করলে তোমার স্টুডেন্ট বলা যাবে না। হ্যাঁ, এই জন্য বাসায় কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে? তাহলে বলো আমি পড়াশোনা করি, কি হবে? আই স্টাডি। আই স্টাডি। বলো আমি প্রতিদিন পড়াশোনা করি, তাহলে কি হবে? আমি ভাত খাই। ভাত এবং সবজি খাই। আচ্ছা আচ্ছা। বলো আমি পানি পান করি, ইংরেজি কি হবে? আই ড্রিঙ্ক ওয়াটার। হ্যাঁ, আহ, বলো আমি কি কি হয়ে গেছে নাকি? হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা এইভাবে বাসায় হচ্ছে তোমাদের স্পোকেনটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ?